নোবেলের প্রাইজ মানিটা বরং বিভিন্ন চ্যারিটিতে ডোনেট করেছেন। এরকম কিছু যদি আমরা দেখতাম তাহলে হয়তো ভালো হতো। আপনি এনসিপির এই সাফল্য আসার সম্ভাবনা আপাত দৃষ্টিতে তারা দেখছে না। জাতীয় পার্টিকে ঘরে ঢুকিয়ে খাঁচাবন্দি করতে পারলে এনসিপির মনে হচ্ছে যে তারা হয়তোবা উত্তরবঙ্গে জাতীয় পার্টির ভোটগুলো পাবে। সমালোচনা তাদেরকে নিয়েই হবে যারা আলোচনার যোগ্য। জাতীয় পার্টি আলোচনার যোগ্য, তাই জাতীয় পার্টি কিন্তু সমালোচনা হচ্ছে। জোট ছাড়া ভোট করবে না এমনটি কি সিদ্ধান্ত নিয়ে নেয়। তো ইউনূস স্যারের বিভিন্ন কাজে মনে হচ্ছে যে উনি খুব দ্রুত সব সমাধান করে ফেলতে চাচ্ছেন। তার মধ্যে একটা হচ্ছে তার ব্যাংকের সমস্যাগুলো সমাধান করা, তারপরে তার নিজের মামলাগুলো খুব দ্রুত পর্যায়ে শেষ হয়েছে একদিনের মধ্যে। তারপরে তার ট্যাক্সের বিষয়গুলো সমাধান করা, একটি ইউনিভার্সিটি করা, এগুলো খুবই তুচ্ছ ব্যাপার তার জন্য। এবং নোবেল নোবেল প্রাইজ উনি কি এটা বুঝিয়েছেন আমি জানি না, ট্যাক্সের এই বাজেটের এই পার্টটা আমি দেখিনি। উনি কি বুঝিয়েছেন যে অতীত নোবেল প্রাইজ আগের যেটা পেয়েছেন সেটা, নাকি ভবিষ্যতে পেতে পারেন সেটা? তো আমি সাধারণত আইন তো হয় আমিও প্রসপেক্টিভ। বাজেট নিয়ে খুব আজকের বিষয়ে আলোচনা করবো না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম বিভিন্ন গণমাধ্যমের লিংক দিয়ে দিয়েছে নোবেল সহ কয়েকটি, মানে তখন মনে হলো যে আমরা তো আসলে দেখি অনেক আন্তর্জাতিক নোবেল লরেট আছেন যারা, যেমন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন আল গোর, এরকম অনেকেই আছেন, রাশিয়ার একজন দিমিত্রি মুরাটভ, তেনারা আসলে তাদের নোবেলের প্রাইজ মানিটা বরং বিভিন্ন চ্যারিটিতে ডোনেট করেছেন। এরকম কিছু যদি আমরা দেখতাম তাহলে হয়তো ভালো হতো। আপনি বলছেন যে কিভাবে ট্যাক্স মাফ করে নিয়েছে, কিভাবে এই বিষয়গুলো হচ্ছে আর কি, তার সমস্যাগুলো সমাধান করে ফেলছে। যাই হোক, এই বিষয়ে খুব কথা না বলি, আপনি কি এই বিষয়ে আরেকটু বলতে চান, বাজেটের প্রসঙ্গে আরেকটু বলতে না, চান? বাজেট বিষয় নিয়ে আমরা বাজেটটা পুরো দেখি আসলে। আচ্ছা। যেটি হচ্ছে অনেক বড় বাজেট হয়েছে এবং প্রায় 4.5 লক্ষ কোটি টাকা এখানে কর আদায়ের চেষ্টা করা হয়েছে, যেটা কোনোভাবেই সফল হবে না। কোনোভাবে, এটা আগেও হতো না। আগেও সবসময় অ্যাম্বিশিয়াস টার্গেট দেওয়া হতো, কিন্তু কাছাকাছি যেহেতু এখন এটা কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ নাই। আমি যতটুকু কর সম্পর্কে জানি, কর আদায়ের হার অত্যন্ত কমে গেছে। আবার বিদেশি এইডও কমে গেছে, এফডিআইও কমে গেছে। তাহলে সরকার ইভেনচুয়ালি যেটা করবে, আগের সরকারের মতো ব্যাংক থেকে লোন নিতে বাধ্য হবে। যখন সরকার ব্যাংক থেকে লোন নেবে, তখন প্রাইভেট ইনভেস্টররা ব্যাংক থেকে আর লোন পাবে না। ঠিক ওই জাতাকলের মধ্যেই বাংলাদেশ আবার পড়ে যাচ্ছে। এনসিপির এই সাফল্য আসার সম্ভাবনা আপাত দৃষ্টিতে তারা দেখছে না। জাতীয় পার্টিকে ধ্বংস করতে পারলে, জাতীয় পার্টিকে গর্তে ঢুকিয়ে ফেলতে পারলে, জাতীয় পার্টিকে ঘরে ঢুকিয়ে খাঁচাবন্দি করতে পারলে এনসিপির মনে হচ্ছে যে তারা হয়তোবা উত্তরবঙ্গে জাতীয় পার্টির ভোটগুলো পাবে, যেটি সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভ্রান্ত। জি, বরং আপনি আমি শেষ বলছেন যে করে দিচ্ছি। আপনারা হয়তো বড় বা ছোট দলের সাথে জোট করে ফেলতে পারেন, মানে আপনাদের সাথে আরেকটা ট্যাগ আছে, মানে স্বৈরাচারের দোসরের বাইরে আরেকটা বিষয় বলা হয় যে আপনারা সুবিধাবাদী রাজনীতি করেন আর কি। কখনো আওয়ামী লীগের সাথে জোট, কখনো বিএনপি, যখন যার সাথে সুবিধা হয় তখন তাদের সাথে জোট করেন, কখনো বা গৃহপালিত বিরোধী দলের তকমা আপনাদের কপালে জোটে, এরকম কিছু বিষয় আছে। তো আপনারা আসলে কি ভাবছেন এবার কাদের সাথে জোট করতে পারেন, মানে করতে পারেন আপনি বলছিলেন, যদি করেন এরকম কোনো প্ল্যান হয়েছে, পরিকল্পনা আছে? উম সমালোচনা তাদেরকে নিয়েই হবে যারা আলোচনার যোগ্য। জাতীয় পার্টি আলোচনার যোগ্য, তাই জাতীয় পার্টি কিন্তু সমালোচনা হচ্ছে। বাংলাদেশে তো এই যে গতকালকে আমাদের উপদেষ্টা স্যার কতগুলো দলকে ডাকলেন, দলগুলো কিন্তু আমরা চিনি না। এই প্রথম দেখলাম 6 মাস পরে, 2 মাস পরে হঠাৎ দেখলাম যে শুধু ওনার মিটিং এ ডাকার জন্য কিছু দল গেছে। নাও, জোট তো রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ অংশ, তবে জাতীয় পার্টি 91 সালে সম্পূর্ণ একা জোট করেছিল, সম্পূর্ণ একা, এবং সকল ইকুয়েশনের বাইরে গিয়ে ব্যাপক ভোট পেয়েছিলেন। এবং শাহাবুদ্দিন সাহেব, তার সবসময় সমালোচনা করি, কিন্তু তিনি কিন্তু 3 মাসের মধ্যে ভোট করেছিলেন, বিচার করেছিলেন, কিছু সংস্কারও করেছিলেন। এবং জাতীয় পার্টি 96 সালে একা ভোট করে 16% ভোট পেয়েছে। 2001 সালে জাতীয় পার্টির বিএনপির সাথে জোট হওয়ার কথা ছিল। আমি যেটা ভিতরে 2001 সালে যেহেতু এরশাদ জেলে ছিলেন, শেখ হাসিনা এরশাদকে জেলে নিয়েছিলেন, জাতীয় পার্টির সাথে বিএনপির জোট হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। পরবর্তীতে জামাতের কারণে মূলত এই জোটটি হয়নি 2001 সালে। পরে জাতীয় পার্টি একা ভোট করে 14টি আসন পায়। ঠিক সে কারণেই জাতীয় পার্টি 8 সালে বা 6 সালে জোট ছাড়া ভোট করবে না এমনটি কি সিদ্ধান্ত নিয়ে নেয়। আর 2001 সালে একটা ঘটনা ঘটে, যেখানে বিএনপির প্রার্থী সেখানে জামাতের প্রার্থী নাই, যেখানে জামাতের প্রার্থী সেখানে বিএনপির প্রার্থী নেই। 2001 সালের ঘটনা বলছি। এটি নতুন ধরনের একটি ইলেকশন বন্দোবস্ত নিয়ে আসে। ওই বন্দোবস্তের পরে আর কোন দলেরই জোট ছাড়া ভোট করা খুব টাফ হয়ে গিয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দলেরই। দেখা যাচ্ছে যেখানে 8 সালে আরেকটা মডেল আসলো, যেখানে আওয়ামী লীগ আছে ওখানে জাতীয় পার্টি নাই,
যেখানে জাতীয় পার্টি আছে সেখানে আওয়ামী লীগ নাই।